পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী ও কুমিল্লা। বাড়ি ঘরে হাঁটু থেকে কোমর সমান পানি উঠায় বিপাকে পড়েছেন এইসব জেলার বেশিরভাগ মানুষ। এছাড়া বন্যার পানিতে গ্রামীণ সড়ক ও ফসলি জমি তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। বন্যায় সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীর ৩ উপজেলা পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া। প্লাবিত হয়েছে এই ৩ উপজেলার শতাধিক গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। বন্যা পরিস্থিতিতে ডিঙ্গি নৌকায় পানিবন্দী মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে শুরু করেছেন স্বেচ্ছাসেবীরা। উদ্ধারে নামেন ফায়ার সার্ভিসের লোকজনও। বাথরুম পর্যন্ত যেতে পারি না, পানি পর্যন্ত খাইতে পারি না, এত কষ্ট। পানি দেওয়া হয়, অত কষ্ট করে আসছি, সবকিছু আমরা নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে 8টিতে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। 3 দিন ধরে বেশিরভাগ ঘরবাড়ি পানিতে তলিয়ে আছে। নোয়াখালী শহরের লক্ষ্মীনারায়ণপুর, কাজী কলোনি সহ এলাকার বেশিরভাগ বাসাবাড়ির আঙ্গিনায় বৃষ্টির পানি থই থই করছে। ঘরের মধ্যে ছিলাম, অনেক কষ্ট করেছিলাম। ঘরের মধ্যেও হাঁটুর পরে পানি চলে আসছে, ঘরের বাইরে। রাস্তাঘাটের অবস্থা যে এত খারাপ হবে ওইটাও চিন্তা করি না। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুমিল্লাতেও। গোমতী নদীর বাঁধের 12টি জায়গায় ফাটল দেখা দিয়েছে। কাকরি ও মুহুরী নদীর পানিতে প্লাবিত 14 গ্রাম ও নাঙ্গলকোট। পানিবন্দী 10 লাখেরও বেশি মানুষ। নদীতে এত পানি ছিল, ভাঙা পড়ছে, সামনে কমলাতেও ভাঙা পড়ছে, এরকম পানি কখনো দেখি নাই। মুড়ে বসে যে এই আবার মতন পানি কখনো দেখিনি আমরা এখন খুব বিপজ্জনক এবং সর্বোচ্চ বিপজ্জনক। তানজিল হাসনাত, দৈনিক সমাচার।